1 কোটি, এই 2 কোটি, এই 3 কোটি। উড়িয়ে বাবারে বাবারে বাবা, কত টাকা! কত টাকা! আহা মরণ! এই ঢং দেখলে না গা পিত্তি একেবারে জ্বলে যায়। এই কে 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 কোথায় গেল? কোথায় গেল আমার টাকা? কোথায় গেল? আহা মরণ! এই ঢং দেখলে না গা পিত্তি একেবারে জ্বলে যায়। বলি শুয়ে শুয়ে স্বপ্ন না দেখে জালটা নিয়ে নদীতে যাও। নদীতে গিয়ে মাছ ধরে বাজার করে তবেই বাড়ি ফিরবে, তা না হলে রাতে আর ভাত চড়বে নি এই বলে দিলাম। ঘরে একটাও দানা পানি নেই, আমার হইছে যত জ্বালা। ধুর ধুর ধুর, এটা একটা জীবন হইল? সারাদিন শুধু কাজ আর কাজ, একটুখানি জিরানোর সময় নেই। কপাল করে একটা বউও পেয়েছি বাপু। বউ তো নয়, যেন বিষ ফোড়া। সারাদিন শুধু টস টস করে যন্ত্রণা দিয়েই চলেছে। উফ! না, হাঁটতে হাঁটতে তো গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে দেখতেছি। যাই, ওই গাছের নিচে বসে একটু জিরিয়ে নেই। দেখিছু কাণ্ড দেখিছু? আমার কাঁচা ঘুমটা কেমন ভেঙে দিয়ে নেচে নেচে চলে গেল। পাঁজি মাছি কোথাকার! কিরে মিসকে, তা তুই এখন জাল নিয়ে চললি কোথায়? আজও ঘুমিয়ে গেছিলি বুঝি? যা যা, এখনো সন্ধ্যা হতে কিছুটা সময় বাকি আছে, তা না হলে তো তোর বউ আবার তোকে ব্যাংটা না করে কেলাবে। না, জীবনটা একেবারে রসকসীন খটখটে আমের আটি হয়ে গেল, বুঝলে? যে পারতেছে সেই সাটি মারতেছে। ধুর ধুর, হয় আজ মাছ নিয়ে বাড়ি ফিরবো, আর তা না হলে বাড়ি যাবই না। না, সেই কখন থেকে একের পর এক জাল ফেলেই চলেছি, কিন্তু আমার পোড়া কপাল দেখো, ফুটো, একেবারে ফুটো কয়েন, বুঝলে? একটা চেলা পুটিরও দেখা নেই। আরে আরে, কি একটা পড়েছে মনে হচ্ছে। বাবা, বেশ ভারী তো। মনে হচ্ছে অনেক বড় একটা কাতলা মাছ পড়েছে। ওটা কি? ওটা তো কোনো মাছ নয়। এই সেরেছে, এ যে একটা সিন্দুক। শুনেছি সিন্ধুকে নাকি হিরে মানিক থাকে। তাহলে কি আমি আজ বড়লোক হয়ে যাব? ফুরিয়ে বাবারে বাবা! যাই খুলে দেখি তো। এ কি? এটা তো একটা আয়না। ধুর, সিন্দুকটা আমার সাথে মশকরা করলো। ওরে বাবা রে,
ওটা কি? ভয় পেও না বন্ধু, আমি তোমার কোনো ক্ষতি করব না। হ্যাঁ বন্ধু, এই কলা করিছে, এটা আবার কি জন্তু রে বাবা? মানুষ নাকি ভূত? আমি একটা জলপরি বন্ধু, আমার নাম মায়া। তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছ বন্ধু। এখান থেকে অনেক বছর আগে এক দুষ্টতান্ত্রিক তার মন্ত্র বলে আমায় এই আয়নাবন্দি করে এবং সিন্ধুকে রেখে এই নদীতে ফেলে দেয়। তখন থেকে আমি এখানে বন্দি অবস্থায় ছিলাম। আজ তুমি আমায় মুক্ত করেছো বন্ধু। এই যা, কি যে বলে না তুমি, কেমন লজ্জা লজ্জা লাগে। এই নাও বন্ধু, এই আয়নাটা তুমি নিয়ে যাও। এই আয়নার সামনে দাঁড়িয়ে আমায় 3 বার নাম ধরে ডেকো বন্ধু, আমি আসবো বন্ধু। আমি তাহলে এখন আসি বন্ধু। গিন্নি, ও গিন্নি, গিন্নি, বলি গেলে কোথায়? উফ, ওই এলেন, দুনিয়াদারি সব উদ্ধার করে এলেন। বলি কি হলো কি, এত হেড়ে গলায় চেঁচাচ্ছ কেন? বলি তোমার কি একটু কাণ্ডজ্ঞান হবে না কো? হ্যাঁ, এ কি মাথায় আবার ওটা কি? নিশ্চয়ই আবার কোনো আপদ জুটিয়েছ। আরে না না না, আপদ নয়, আপদ নয়। কি হয়েছে তাই শোনো, শোনো। হ্যাঁ বলো কি? এই বলছি তোমার ওই জলপরীকে একটু ডাকো না, উনি যদি আমাদের দুঃখ দুর্দশা দূর করে দেন। তা তো তুমি মন্দ বলনি, কিন্তু কিন্তু কি চাই বলো তো? আহ মরণ, শোনো, এই ভাঙ্গা বাড়িতে না আমার আর ভালো লাগে না। তুমি ওনাকে একটা বিশাল রাজমহল করে দিতে বলো। বলছো? আচ্ছা, বলে দেখি। মায়াপুরী, মায়াপুরী, শুনতে কি গো পাও? বন্ধু, আমার ভীষণ বিপদ, একবারটি দেখা দাও। বন্ধু, আমি এসেছি, বলো আমি তোমার জন্য কি করতে পারি বন্ধু? তোমাকে যে কিভাবে বলি তাই ভাবছি। আসলে আমরা খুবই দরিদ্র, দিন আনি দিন খাই। আমার বউ আর এই ভাঙা বাড়িতে থাকতে চাইছে না। তাই তুমি যদি একটা বড় বাড়ি করে দিতে তাহলে খুব উপকার হতো বন্ধু। আচ্ছা বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, কাল সকালে দেখবে এখানে ভাঙা বাড়ির বদলে একটা বড় রাজমহল থাকবে এখানে। তোমার অশেষ কৃপা বন্ধু। আমি তাহলে এখন আসি বন্ধু। কই গো শুনছো, বাড়ি তো হলো, এবার না কিছু ধানি জমি চাও, বুঝলে? আমাদের অনেক জমি হবে, তুমি হবে জমিদার আর আমি হব জমিদার গিন্নি। এই দেখো গিন্নি, এবার কিন্তু সত্যি বেশি হচ্ছে, এই বলে দিলাম। এত লোভ করোনি, করোনি এত লোভ, অতি লোভ ভালো নয়। এই তুমি চুপ করো তো,
এতে লোভের কি হলো শুনি? তোমার যা মুরত তাতে দুবেলা দুমুঠো ভাতও ঠিক মতো জোটে না। একটু বুদ্ধি করে এসব হাতাতে পারলে সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবো, আর কোনো চিন্তা থাকবে না। তাই এখন যা বলছি তাই করো।